সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা। ঠিক না বেঠে? সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লাহ ধরা আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা। আমরা সকলে নবীর উপরে একবার দরুদ পড়ি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم صلى الله عليه وسلم। مدينة যাইতে পারলাম না, আমার সঙ্গে সঙ্গে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা কতই না দূর। মালিক রব্বানা কবুল করিও আমাদের, আমরা যেন যাইতে পারি ওই সোনার মদিনা। লা ইলাহা, জোরে জোরে উচ্চ স্বরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মাদিনা, আমার সঙ্গে সঙ্গে বলেন বহু দূরে মাদিনা, আমরা কেমন যাব জানি না। দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, পুরা মোদের মনের বাসনা। লা ইলাহা, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে তিনটি লাভ। কয়টি লাভ? আল্লাহ রাসূল বলেন যে জিকির করলে তিনটি লাভ। নাম্বার 1, আল্লাহ রাসূল বলেন যে যে আমার উম্মত উম্মতিরা জিকির করবে, আল্লাহ তাআলা তাদের কলবের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বারিজা বলবেন। তাহলে আমার আপনার কলবের ময়লা আছে কিনা? আছে। আল্লাহ রাসূল আবার বলেন 2 নাম্বার যে আমার আপনার জীবনে সগীরা কবিরা গুনাহ আছে কিনা বাজান? আছে না? অনেক আছে। আল্লাহ রাসূল বলেন যে যারা জিকির করবে, আল্লাহর নামগুলো উচ্চারণে বলবে, আল্লাহ তাআলা তাদের জন্য 3টি পুরস্কার। নাম্বার 2, আমার আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহ রাসূল বর্ণনা করেন যে যে আমার উম্মত উম্মতিরা এইভাবে জিকির করবে, আল্লাহ তাআলার প্রিয় একজন মুহাব্বত বান্দা এবং বান্দি হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই 3টি লাভের ভিতরে যারা থাকবেন তারাই আমার সঙ্গে বলেন লা ইলাহা, যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদাই, অন্তরেতে রাখিও সদাই মাওলা তোমার নাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, পারকুয়াতপুর জামে মসজিদের উন্নয়ন কনফারেন্স তাফসীরুল কুরআন মাহফিল। আপনারা এই মাহফিলে আসতে পারে, বসতে পারে, খুশি না বেজার? অনেক মানুষ এখনো দেখেন প্যান্ডেলের বাহিরে দোকানপাট হয়েছে, সেই মানুষগুলো এখনো দোকানপাটে, কিন্তু তারা বাড়ির থেকে রওনা হয়েছিল যে আমি কি মাহফিলে যাব, কিন্তু রাস্তার ভিতরে তাদেরকে শয়তান অসুসা দিয়ে মেলার ভিতরে তাদের গ্রেফতার করে ফেলেছে। আর আমরা যারা এই জায়গায় আসতে পারছি, আমরা একটা জান্নাতের ভিতরে বসে আছি, ঠিক না বেটি? এত সুন্দর একটা জান্নাতের বাগান। এই তো বন্ধু, আমি আপনি পা হেঁটে হেঁটে বাড়ির থেকে রওনা দিয়ে মাহফিলের জন্য আসছি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন আমি আপনি একটা নেকির জন্য এত দৌড়াদৌড়ি করব, ছেলে বাবাকে চিনবে না, ঠিক না বেটি? ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না। বন্ধু, ওই সময় এমন কঠিন মুসিবতের দিন, আমার আপনার এই একটা নেকির দ্বারা আমার রব্বুল আলামিন, আমার রব আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন কিনা? এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যে মানুষগুলো বাহিরে আছে আল্লাহ তাআলা তাদেরকে যদি কবুল করে তারা আসতে পারবে। আমি আপনাদেরকে বলবো, যে ভাইরা এখনো বাহিরে আছেন, ভাই আপনাদের পা ধরে বলে যাই, আমি অনেক দূর থেকে এসেছি, আপনাদেরকে একটু যদি কোরআনের জন্য এই মাহফিলে আসতেন, কোরআনে কিছু কথা শোনার জন্য, অনেক জায়গায় তো অনেক সময় শেষ করে ফেললেন, একটু কোরআনের মাহফিলে আসেন, কিছু সময় দেন, এই সময়েরও দাম আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। তাহলে আজকের মাহফিলের সভাপতি যিনি জনাব নূর মোহাম্মদ গোল্লা, 14 নং চত্রা ইউপি সদস্য, 6 নং ওয়ার্ড, আপনাদের এই গ্রামেরই মনে হয় সন্তান। এই তো আমার সামনে বাম পাশে বসে আছে। আল্লাহ তাআলা আমার এই চাচাজিকে কোরআনের মাহফিলের জন্য কবুল করে সবে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সভাপতি যিনি জনাব আলহাজ মোহাম্মদ নাইমউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক, কুয়াতপুরকে আপনি দেখেন, আল্লাহর কাবা ঘর জিয়ারত করার মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এরকম মানুষ আপনাদের কুয়াতপুরে আছে, এটা আপনাদের একটা গর্ব করার কথা, ঠিক আছে? ঠিক, দোয়া রাখবেন। আমরা আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি জনাব এম রিয়ন চৌধুরী কাশিয়াতলা, উপস্থিত হইতে পারছে কিনা জানি না। আমরা সবারই জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে জানি কোরআনের জন্য কবুল করেন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান আলোচক, আমার খুব কাছের মানুষ, আল্লাহ তাআলা এই ভাইজানকে কোরআনের জন্য কবুল করে নেক। অনেক জায়গায় ভাইজান যায়, আপনারা থাকবেন শেষ পর্যন্ত। এনার কথাগুলো, এনার কথার ভিতরে এত তাসির, মানে এনার কথাগুলো শুনে আপনার মনটা অন্যরকম হয়ে যাবে। যাই হোক, এর জন্য আপনাদেরকে বলবো, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? থাকার ইচ্ছা আছে তো? কারা কারা থাকবেন হাত তোলেন তো। ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো, নাকি? ঠিক আছে, হাত নামান। আজকের মাহফিলে যিনি দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মতলুবুর রহমান সন্দবাদী নীলফামারী, আমার দাদু, আমি তাকে দাদু হিসাবে মানি, কারণ তার আমি অনেক ছোট, আমি তাকে দাদু হিসাবে মানি, আমাকে খুব ভালোবাসে। দাদুর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জানি কোরআনের ময়দানে তার কণ্ঠটাকে কবুল করে যায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো অনেক নাম আছে, নামগুলো বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। যাই হোক, যাদের পোস্টারে নাম আছে আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আটখানা পাঠ করে নিয়েছি, সময় একেবারে অল্প, একটু পরেই আমার মুরব্বী দাদু চলে আসবে, কারণ দাদু আসলে আর কথা বলা যাবে না, নাকি? মুরব্বী একজন যদি আশেপাশে কথা বলে, তখন সে কি বেয়াদবি হবে না? এই জন্য দাদু আসার আগে কিছু কথা আপনাদের সামনে বলে যাই। তাহলে বন্ধু দেখেন, 5 আগস্টের আগে কথা বলা যায় না, ঠিক না বেঠিক? 5 আগস্টের আগে তাফসীরুল কুরআন মাহফিল করতে গিয়ে অনেক সমস্যা, যেমন আজকের এই আপনাদের পারকুয়াতপুরে এই মসজিদের উন্নয়নকল্পে একটা তাফসীর কুরআন মাহফিলের আয়োজন করেছেন। এটা যদি 5 আগস্টের আগে হইতো, তাহলে যে আমাদের সভাপতি সাহেবের কতগুলো স্যান্ডেল খাওয়া হতো, উনি নিজেই বুঝতে পারতেন না। কথা ঠিক না বেটি? কি আপনাদের কি স্মরণ আছে? কি আছে? 5 আগস্টে দেখেন, আপনাদের পীরগঞ্জের ভিতরে আবু সাইদ ভাই আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন। সেই ভাইয়ের জন্য আজ আমরা পেয়ে গেছি সোনার বাংলাদেশ। যাই হোক ভাই, এখনকার মাহফিলে গেলে বলে হুজুর রাজনীতির কথা বলবেন না, আমরা রাজনীতির কথা বলি। বন্ধু, রাজনীতির কথা এই কোরআন থেকে আসে, কথা বলেন ঠিক না বেঠে? এই কোরআন থেকে রাজনীতির কথা আসে, আসে কিনা? কি চাচা,
এই কোরআন থেকে রাজনীতির কথা আসে। আর আমাদেরকে বলা হয় হুজুর রাজনীতির কথা বলেন না, সমস্যা। ভাই সমস্যা নেই, প্রতিদিনই মাহফিল করতে যাই, সমস্যা হবেই, কারণ আল্লাহর কোরআনের পথে চলতে গেলে সমস্যা আসবেই। আসবে কিনা? আসবে। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতখানা পাঠ করে নিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 28 নম্বর পারা সূরা তাহরিমের 8 নম্বর আয়াত 20 নম্বর পৃষ্ঠায় মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে পৃথিবীর মানুষ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, বান্দারা তোমরা আমার কাছে খাস দিলে, খাস নিয়তে তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমার তওবাখানা কবুল করে নেব। তাহলে বন্ধু দেখেন, আমার আপনার জিন্দেগির গুনাহ আছে কিনা? আছে না? হাতের দ্বারা গুনাহ হয় না? কোন কথা বলেন? হাতের দ্বারা গুনাহ হয় না? চোখের দ্বারা গুনাহ হয়, মুখের দ্বারা গুনাহ হয়, মানে আমার হাতে পা দ্বারা গুনাহ হয়। তাহলে গুনাহ করতে করতে, যে আমি একটু আগে বললাম, গুনাহ করতে করতে আমার কলবটা একেবারে ময়লা করে ফেলেছি। তাহলে আমার শরীরে যদি কোনো ময়লা লাগে, আমি সাবান দিয়ে, জাল দিয়ে সুন্দর করে সাবান লাগাইয়া শরীরের ভিতরে ঘষি কিনা, মাজন দেই কিনা, মাজন দিলে ময়লাটা পরিষ্কার হয়ে যায়। আর আমার আপনার কলবের ময়লাগুলো কেমনে পরিষ্কার হবে? আমার আপনার জিন্দেগির গুনাহ খাতাগুলো কেমনে পরিষ্কার হবে? কেমনে মাফ চাইবো? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আমার বান্দারা জানি মাফ চায়, আমি আল্লাহ তাআলার কাছে জানি আমার বান্দারা ক্ষমা চায়। তাহলে বন্ধু দেখেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে কি আমার কোনো ক্ষতি আছে? কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নাই। কারণ আজকে দেখা যায় আমাদের গ্রামের চেয়ারম্যানের কাছে যদি আমার কোনো কিছু লাগে, যদি সেই রকম সমস্যা হয়, তার কাছে যা মাথা নিচু করা লাগে কি না? মাথা নিচু করা লাগে। আর আমার আল্লাহ তাআলার কাছে মাথা নিচু করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি আমার কাছে মাথা নিচু করবা, এই মাথার নিচু দামটা আমি তোমাকে একদিন দিয়ে দেবো। সেই দিন তুমি নিজেই জাহিরে কোন জায়গায় মাথা নিচু করার কথা ছিল আর কোন জায়গায় আজ মাথা নিচু করি নাই। আজ এই জায়গায় মাথা নিচু করার কারণে আজ আমার কিছু মুসলমান ভাই দেখো কোন রাস্তায় যাইতেছে, আর আমি দুনিয়াতে একটু টাকার লাভে, একটু চা খাওয়ার লাভে, ওই তো আমার নেতার কাছে আমি মাথা নিচু করছি, মাথা নিচু করেছিলাম, আজ আমার কি অবস্থা। জন্য আসেন বন্ধু, আমার আপনার জিন্দেগিতে গুনাহ আছে কিনা? আছে না? মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহু আকবার, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মহান রব্বুল আলামিন ডাকতে বলেন, হে পৃথিবীর মানুষ, হে ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার তওবাখানা কবুল করে নেব। এ বন্ধু, আমার আপনার জিন্দেগিতে কত গুনাহ, হাতের দ্বারা গুনাহ হয়, চোখের দ্বারা গুনাহ হয়, মুখের দ্বারা গুনাহ হয়। আমি বান্দা কত গুনাহ করেছি বন্ধুরে, চলতে গিয়ে আমার পা দ্বারা গুনাহ হয়। আমার আল্লাহ বারবার সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রে বান্দারা যত গুনাহ করো কেন, যদি আসমান এবং জমিনের মতো, পাহাড়ের সমতুল্যের মতো তুমি বান্দা বান্দি গুনাহ করো, আর একবার যদি খাস দিওলে, খাস নিয়তে আমি মালিকের কাছে একবার তওবা করো, তওবা করা তোমার দেরি হবে, কিন্তু আমি মালিক তোমার তওবা কবুল করা দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধু তওবা করার দরকার আছে কিনা? বলেন আছে কিনা? তাহলে আমাদেরকে তো অবশ্যই তওবা করতে হবে। কারণ দেখেন, দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে আমার আপনার দ্বারা কত গুনাহ হয়েছে। গুনাহ করতে 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 আমি একটু আগে আপনাদের সামনে বলেছি, আমার কলবটা ময়লা করে ফেলেছি। এই কলবের ভিতরে আল্লাহর গুণগানগুলো আমার ভালো লাগে না, এই কলবের ভিতরে আল্লাহ ওয়ালাদের নামগুলো আমার ভালো লাগে না, এই কলবের ভিতরে মসজিদ মাদ্রাসার নাম শুনলে আমার ভালো লাগে না। বন্ধু, এই জন্য আপনার ভালো লাগে না, কারণটা হচ্ছে আপনি তো কলবের ভিতরে গুনাহ দিয়ে একেবারে জাম করছেন। ঠিক না বেটি? আপনি কলবের ভিতরে গুনাহ দিয়ে একেবারে জাম করছেন, তাহলে আপনার কেমনে ভালো লাগবে? কেমনে ভালো লাগবে? মসজিদ মাদ্রাসার কথা আপনার কেমনে ভালো লাগবে? কেমনে কোরআনের কথা আপনার
ভালো লাগবে, কারণ ভালো লাগার কামটাই তো আপনি আগে সেরে ফেলেছেন। বলেন কি ঠিক না বেঠিক? তাহলে ভালো লাগার কামটা তো আমি আগেই সেরে ফেলাইছি, তাহলে আমার কেমনে মসজিদের কথা ভালো লাগবে, কেমনে আমার মাদ্রাসার কথা ভালো লাগবে, কেমনে কোরআনের কথা আমার ভালো লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। ও মুসলমান বাবাজি, ও পদ্মার আড়ালে মা বোনেরা রে, ও মা তুমি না কত গুনাহ করেছো রে মা। ও যুবতী বোন, তুমি না কত গুনাহ করেছো। তোমার বাবা না তোমাকে কত সুন্দর করে একটা টাচ ফোন, অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে। এই ফোনের দ্বারা হয়তো আমার যুবকেরা কত গুনাহ করেছে রে ভাই। এ যুবক ভাই, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, কারণ আমি বক্তাটাও একখানা যুবক, কারণ যুবকদের জন্য আমরা আছি। যুবকদেরকে আজকে জাহান্নামের পথ থেকে আমরা এত তাদেরকে বলে পা ধরে হাতে ধরে বলে যাই, কিন্তু ফিরে আসে না, ফিরে আসে না, ফিরে এই জন্য আসে না। আজকের আমাদের সমাজের ভিতরে, আজকে আমাদের মহল্লার ভিতরে, আজকে আমাদের এই সোনার বাংলাদেশে এমন একটা সেট তো আগে থেকে এসেছে। এই সেটের দ্বারা আমার আপনার দ্বারা কত গুনাহ হয়, আমার ছেলের দ্বারা কত গুনাহ হয়, আমার মেয়ের দ্বারা কত গুনাহ হয়। এই তো গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য করেছি। এই গুনার তো মাপ আল্লাহর কাছে চাইতে হবে, কারণ আল্লাহর কাছে যদি না চাই, দুনিয়ার কোন মানুষের কাছে চাইলে আমার আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে পারবে? কথা কন, পারবে? পারবে না, কারণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ কিন্তু আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বারবার আমাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দারা যত গুনাহ করো না কেন, যত কিছু করো না কেন, যদি খাস দিলে খাস নিয়তে একবার ওই তাহাজ্জুদের জায়নামাজের ভিতরে বসে আমি মালিককে একবার ডাকো, ও আল্লাহ মালিক রব্বানা, এমন সময় আমি আপনার কাছে চাইতেছি রে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। ও মালিক, আমি গ্রামের ভিতরে এবং মহল্লার ভিতরে আমার ইমাম সাহেবের মুখে কিংবা কোনো ওয়াজের মুখে কিংবা কোনো বক্তার মুখে শুনছিলাম, যখন গভীর রাত হয় তুমি আল্লাহ নাকি প্রথম আসমানে এসে বলো, ও আমার বান্দারা তোমরা কে কোথায় আছো, কি চাইবা আমার কাছে চাও। ও মালিক, আমি এই কথাটাকে স্মরণ করে, আমি তো কোরআন হাদিস জানি না, ও আল্লাহ আমি তো কোরআন হাদিস পড়তে পারি না, শুধু তোমার এই কানখানা দিয়ে শুনেছি। শোনার পর আজ আমি এই তাহাজ্জুদের গভীর রাতের সময় জায়নামাজের মহল্লায় বসে তোমার কাছে চাইতেছি, আল্লাহ আমার জিন্দেগিতে না কত গুনাহ হয়েছে। আমি কিছুদিন আগে আমার গ্রামে পার্বতীপুর গ্রামে একখানা তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল। আল্লাহ, এই মাহফিলে একখানা বক্তা এসেছিল গাইবান্ধা থেকে, ওই ছোট্ট না বক্তার মুখে শুনছিলাম, নিশি রাইতে তুমি মালিকের কাছে নাকি ডাকলে তুমি মালিক সাড়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে চাইতেছি, জিন্দেগি তার গুনাহ করব না, আমার জীবনে যা গুনাহ হয়েছে এই গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন। বলেন, এইভাবে কি আল্লাহ তাআলার কাছে বলা যাবে? কি চাওয়া যাবে? চাওয়া অবশ্যই আমার আপনার জন্য দরকার, কারণ আমার আপনার জিন্দেগিতে কত গুনাহ হয়েছে কেউ জানে না। যদি এই গুনার কথাটা আমার মা জানতো, তাহলে আমার মা আমাকে ছেলে থেকে বঞ্চিত করতো কিনা? বলেন, কথা বলেন। যদি আমার বাবা জানতো যে আমি কি গুনার কাজ করেছি, কি পাপ করেছি, এই পাপের কথা যদি আমার বাবা জানতো, তাহলে আমার বাবাও আমাকে ছেলে থেকে বঞ্চিত করতো। আর মহল্লাবাসীরা যদি জানতো, ওই মহল্লা থেকেও আমাকে কি করতো, সরায় দিত, বের করে দিত। তাহলে আমার আল্লাহ দেখেন কত দয়াময়। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার জন্য কত না দয়াময়,
আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইছি, কত সুন্দর করে পৃথিবীতে পাঠাইয়া দিয়েছি, দুনিয়াতে পাঠাইয়া দিয়েছি শুধু একমাত্র আমি মালিকের ইবাদত করার জন্য। আর আমি আল্লাহ খুব দয়াময়, আমার বান্দা গুনাহ করবে, আমি আমার বান্দাকে গুনাহ গুলো মুছে দিতে এবং আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিতে খুব ভালোবাসি। আর আমি কেন আল্লাহর কাছে চাইবো না বন্ধু? চা দরকার আছে কিনা? তাহলে যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম, তাহলে জিন্দিগিতে আমার আপনার অনেক গুনাহ আছে।